নমস্কার, হোম লাইফের আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে সকাল ৭টা। আমি সেরেল্যাকটা ঢেলে নিচ্ছি শিশিতে। ছেলের খাবারটা শেষ হয়ে গিয়েছিল। এখন সকালবেলা ওকে একটু দুধ সেরেলাক খাওয়াবো। তারই তোড়জোড় চলছে। আজকে সকাল থেকে ওয়েদারটা বেশ ভালো ছিল এবং হালকা হালকা গরমও রেখেছে। আমার সকালের পুজো, চান, ব্রেকফাস্ট সব কিছুই বানানো হয়ে গেছে। আর এখন ছেলে উঠে যেতে তার জন্য খাবার তৈরি করছি। আজকে আপনাদের সাথে আমার এই ছাদের আমাদের এই বাগানটা শেয়ার করব। এই গাছটা তো আগের দিন দেখিয়েছি। এটা একটা গাছে ৩টে আলাদা আলাদা কালার গ্রাফটিং করা আছে আর ৩টে কালারই ফুটেছে। দেখুন, এই একটা সিঙ্গেল ফুল ফুটে রয়েছে, ওইদিকে একটা লাইট অরেঞ্জ কালারের, আর এই যে পিঙ্ক কালারের থোকাটা, এইটা কিন্তু দেখতে দারুণ। একসঙ্গে থোকায় থোকায় ফুটে থাকে। আর এইখানে দেখুন কিছু ইনডোর প্ল্যান্ট রাখা রয়েছে। আর দেখুন টমেটো গাছগুলো আমি লাগিয়েছিলাম, কিন্তু যত্নটা শাশুড়ি মা করে যেহেতু আমার সময়ের অভাব। তো গাছে এখন কত টমেটো হয়ে রয়েছে, আর পাতায় দেখুন পোকা হয়ে গেছে, কিন্তু তবু টমেটো হয়ে রয়েছে। টমেটোগুলো পেকেওছে খুব ভালো। তাই ভাবলাম আপনাদেরকে যেহেতু বাগানটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি, তাই তার সাথে সাথে টমেটোগুলো যেগুলো খাবার মতো হয়েছে সেগুলো একটু পেড়ে নিই। এই রকম আপনারাও কি বাগান করতে পছন্দ করেন? আমার কিন্তু গাছের ভীষণ নেশা এবং আমি যেখানেই যাই সেখানেই বাগান করি। এই রকম একটা ব্যাপার। আপনাদের সাথে কি হয়? দেখুন কত থোকায় থোকায় টমেটো হয়ে রয়েছে। এখন কিন্তু শীতের শেষ, গরম বেশ ভালোই পড়েছে। গরমের সবজি থেকে শুরু করে সব কিছুই বাজারে উঠেছে, কিন্তু আমাদের ছাদ বাগানে এখনও বেশ ভালোই টমেটো হয়েছে। এখানে দেখুন বেশ কিছু ফুলের গাছ, গোলাপ গাছ, জবা গাছ সব রকমই আছে। আর তার সাথে সাথে বেশ কিছু টুকিটাকি সবজির গাছও রয়েছে। এখানে আবার কয়েকটা টমেটো গাছ আছে, দেখুন কি সুন্দর হয়ে রয়েছে। বোধহয় টমেটো গাছ বলেই এত সুন্দর এরা হিট টলারেন্ট করতে পারে। তো এখান থেকেও আমি বেশ কিছু টমেটোগুলো তুলে নেব, যেগুলো পাকা পাকা হয়ে গেছে। এবছর শীতে আমাদের কাছে এত বেশি টমেটো হয়েছে, আমাদেরকে বেশ কিছু মাস যাবৎ বাজার থেকে টমেটো কিনতে হয়নি। আর পুরোটাই কিন্তু অর্গানিকভাবে তৈরি। দেখুন কি সুন্দর, আর সাইজও খুব ভালো। আর এখানে দেখুন বেশ কিছু ফুলের গাছ আছে। এগুলো হচ্ছে জারবেরা। জারবেরা এত সুন্দর ফুল, কি আর বলবো, যখন ফুটে দারুণ লাগে দেখতে। আর এখানে দেখুন একটা ডালিয়া গাছ। ডালিয়া গাছটা খুব একটা ভালো হয়নি, আর ফুলটা কি সুন্দর ফুটেছে দেখুন। গাছটা কেমন দেখতে। এর হেলথ একবারেই ভালো নয়। গরমটা পড়ে যাওয়ার জন্য এই অবস্থা। এখানে আছে দুটো মানি প্ল্যান্ট, আলাদা আলাদা ভ্যারাইটির। মানি প্ল্যান্ট কিন্তু বেশ ভালো। আপনারা এগুলো ইনডোর প্ল্যান্ট হিসেবে লাগাতেই পারেন। দেখুন মোটামুটি আমার যেগুলো পাকা টমেটো সবই পাড়া হয়ে গেছে আপনাদের সাথে গল্প করতে করতে। চলুন এবার নিচে যাই। দুপুরের রান্নাবান্না সেরে এসেছিলাম ছাদে রোদে দুপুরে। আর আজকে দেখুন রান্না হয়েছে, এই দেখুন পোস্ত বাটি, টমেটোর চাটনি, আর এটা একটা কলাইয়ের বড়া হয়েছিল, আর হয়েছে দেখুন ভাজাভুজি। এখানে হয়েছে সজনে ডাঁটা আলু দিয়ে একটা তরকারি। তারপরে হয়েছে দেখুন বেগুন ভাজা, পটল ভাজা, শাক ভাজা, উচ্ছে আলু ভাজা। তো এগুলো আজকে যেহেতু ভেজ নিরামিষ, তাই আজকে এসব নিরামিষ রান্নাবান্না হয়েছে। তো রান্নাবান্নার পরে আমরা এখন খাওয়া দাওয়া করব। এখন দুপুরের টাইম, আমি ভাতের থালাটা সাজিয়ে নিই। আর আজকে ওয়েদারটা বেশ ভালো ছিল জানেন। মাঝে মাঝে মেঘলা করছে, বেশ সুন্দর বাতাস দিচ্ছে, মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আবার মাঝে মাঝে তীব্র রোদও উঠছে। সব মিলেমিশে বেশ ভালো। তো আমি সকাল সকাল বাড়ির সব কাজ সেরে রান্নাবান্না সেরে ছাদে গিয়েছিলাম, যেটা আপনাদের সাথে ভিডিওটা এখন শেয়ার করলাম। ছাদ বাগান থেকে টুকিটাকি টমেটো তুলে নিয়ে এসলাম। এবার এসে ভাতের থালা সাজাচ্ছি এখন সবাইকে খেতে দেবো বলে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটাকে লাইক এবং শেয়ার করবেন। এই রকম ভিডিও পেতে হলে বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই।